কি সুন্দর মুচমুচে হয়েছে দেখুন বন্ধুরা। এরকম মচমচে বেরেস্তা আমি কিভাবে রেডি করেছি দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি টিঙ্কু বড়ুয়া চলে আসছি আবারও নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। পেঁয়াজ বেরেস্তা অতি সহজ একটা রেসিপি, সিম্পল একদম। তারপরেও মাঝে মধ্যে আমরা কিভাবে বানাতে হয় ঠিকঠাক প্রসেস না জেনে যখন রেডি করতে বসি ঠিকঠাক হয় না। আমি এমনভাবে বানিয়েছি যেটা কিনা মচমচেও হবে, দীর্ঘদিন রেখেও ব্যবহার করা যাবে। কিভাবে পারফেক্টলি এই বেরেস্তা বানানো যায় তা দেখে নেওয়া যাক। বেরেস্তার জন্য শুরুতে লাগবে পেঁয়াজ, তাই আমি আমার পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি। এখন বেরেস্তা বানানোর পালা। বেরেস্তা ভাজবো বলে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছিলাম। তেল একদম গরম হতে হবে, মৃদু আঁচে করলে কিন্তু হবে না। গরম হওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচি কিন্তু কাটারও একটা নিয়ম আছে, যেমন তেমন করে কাটলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভালো হবে না। সবগুলো সাইজ যদি একই রকম করা যায় তাহলে পারফেক্টলি হবে পেঁয়াজ বেরেস্তা। কিছু ছোট, কিছু বড়, কিছু লম্বা, নানান ধরনের হলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা যেগুলো একদম ছোট কণার মতন সেগুলো আগে থেকে কালার এসে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই চেষ্টা করতে হবে যাতে কাছাকাছি সব ধরনের পিস হয়। তো আমি তো এখন গরম তেলে ছেড়ে দিলাম, তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। চুলায় কিন্তু পেঁয়াজ দেওয়ার পর অন্যখানে চলে গেলে হবে না। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ বেরেস্তা রেডি হবে ততক্ষণ পর্যন্ত চুলার কাছেই থাকতে হবে। অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে প্রত্যেকটা পেঁয়াজের কালার একই আসে, একই সময়ে আসে। তাহলেই ঠিকঠাকভাবে পেঁয়াজ বেরেস্তা রেডি করা যাবে। তাই আমিও একসাথে বারবার নেড়ে চেড়ে মিশিয়ে যাচ্ছি যতক্ষণ না ভালোভাবে কালারটা আসে। এখন আমি সেই পেঁয়াজ বেরেস্তাগুলো যে কালারে আসছে সেটা মাথায় রেখে চুলার আগুনটা আস্তে আস্তে ছোটো করে দিয়েছি। এখন বন্ধও করে দেব, কারণ এরপরেও যদি আমি চুলার আগুনটা রাখি দ্রুত কালার এসে পুড়ে যাবে। তাই এই অবস্থায় যখন কালার আসবে চুলাটা বন্ধ করে দিতে হবে। নেড়ে চেড়ে যখন আমি তেল থেকে ছেঁকে নেব ততক্ষণ পারফেক্টলি কালারটা চলে আসবে। তাই আমি চুলাটা বন্ধ করে দেওয়ার পর এখন একে একে ভালোভাবে তেল জড়িয়ে এই পেঁয়াজ বেরেস্তা তেল থেকে তুলে নেব। রেডি হয়ে যাবে তখন ঠিকঠাক পারফেক্টলি এই বেরেস্তা। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। এভাবে যদি ঠিকঠাক করা যায়, যে রান্নার জন্য রেডি করা হবে সেই রান্নাটা হবে দারুণ, দেখতেও সুন্দর হবে আর খেতেও হবে অসাধারণ। তাই ঠিকঠাকভাবে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করতে হয়। অনেকে বলে এটা আবার কেমন কাজ, তেলে পেঁয়াজ ভাজলেই হয়ে যায়। আসলে কিন্তু ঠিক না। তেলে পেঁয়াজ ভাজলে যে বেরেস্তা হবে এটা মোটেই ঠিক না। বেরেস্তার একটা নির্দিষ্ট কালার, নির্দিষ্ট ফ্লেভার আছে, সেটা ঠিকঠাক করতে হয়। এখন আমি গরম তেল থেকে একে একে সবগুলো বেরেস্তা তুলে নিচ্ছি। একদম সব পরিষ্কার করে তুলে নিতে হবে ঠিকঠাক সময়ে, যাতে একটা কণাও কালোভাবে পুড়ে না যায়। আমি সব তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা এখন কি সুন্দর না দেখতে হয়েছে।
এরকম হতে হবে বেরেস্তার কালার। এভাবে যদি বেরেস্তা বানানো যায় সব রান্না দারুণ হবে যেগুলোতে দেওয়া হবে। এরকম করে ঠিকঠাক মচমচে বেরেস্তা বানাতে পারলে দীর্ঘদিন কিন্তু সংরক্ষণ করে খাওয়া যেতে পারে। একটা কাচের জারে ঢুকিয়ে রাখলে হয়ে যায়। মাঝে মধ্যে বাচ্চারা কিন্তু বায়না করে নানান ধরনের খাবার খেতে, তখন ঝটপট বানিয়ে নেওয়া যাবে আর সময়টাও বাঁচবে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।